দেখেন চেষ্টা করেও আমি পাথরটা বের করতে পারছি না। এই যে এই পাথরটা দিয়ে থলি এবং নালীর সংযোগ স্থলটা পুরো ব্লক ছিল। আচ্ছা, এই পানিগুলো কি হলুদ? বলেন হলুদ না, কিন্তু পুজ পুজ হয়ে গেছে। এটাকে বলা হয় পিত্তথলির ফোড়া। এটাকে কি বলা হয়? পিত্তথলির ফোড়া। আসসালামু আলাইকুম। আপনাদের যে পেশেন্ট বাবুল সরকার, সম্ভবত ওনার পিত্তথলিটা এই যে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে বের করে নিয়ে আসছি। আপনারা জানেন যে প্রত্যেকটা পিত্তথলির ভিতরে হলুদ রঙের পিত্ত রস থাকে। এই যেমন দেখেন আরেকজনের এই যে পানি দেখছেন না হলুদ রঙের, যে কোনো পিত্তথলি কাটলে এরকম হলুদ রঙের পানি বের হবে, সাথে হয়তো বা যে রোগ থাকবে, যেমন এই যে রোগী এনার কি ছিল, পাথর ছিল, সে কারণে এই পাথরগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু রসটা কি? হলুদ। এটাই কিন্তু স্বাভাবিক, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা পিত্তথলির ভিতরে এরকম হলুদ রঙের পিত্ত রস থাকে। কিন্তু যখন কোনো রোগীর উপসর্গের বাহিরে গিয়ে অন্য সমস্যা দেখা দেয়, যেমন জটিলতা, সেটা কি? অনেক সময় পিত্তথলির ফোড়া হয়, পিত্তথলি পেকে যায়, হ্যাঁ, পিত্তথলি পচে যায়, ফেটে যায়। সেগুলো হচ্ছে কি পিত্তথলির কিন্তু উপসর্গ না। উপসর্গ হলো কি, পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা ব্যথা হয়, ব্যথার পিঠের দিকে যায়, একটু ভারী খাবার খেলে পেটটা ফুলা ফুলা ভাব হয়, এটা হচ্ছে উপসর্গ। আর জটিলতা হলো যেগুলো এতক্ষণ বললাম, যেমন পিত্তথলির ভিতরে পুজ হওয়া। এখন আপনারা নিজেরাই দেখবেন যে আমি আগে যে রোগীর অপারেশনটা করেছিলাম, দেখলেন তো যে তার রসগুলো কেমন। এখন আপনাদের পেশেন্টের স্বাভাবিকভাবেই আমরা আশা করব আপনাদের রোগীর এখন পিত্তথলিটা কাটলে পরে ঠিক এই পিত্ত রসটাই বের হওয়ার কথা, মানে হলুদ কালারের পানি। তাহলে আমরা একটু এখন আপনাদের সামনেই কেটে দেখব যে ওনার পিত্তথলিটা কাটলে কি বের হয়। প্রথমেই বলে রাখি যে ওনার এই পিত্তথলির কিন্তু ওয়ালটা মোটা হয়ে আছে। কি হয়ে আছে? মোটা। আরও পাতলা থাকার কথা। এর কারণ হচ্ছে ইনফেকশন হয়ে ওয়ালটা মোটা করে ফেলছে। ক্লিয়ার? এবার আমরা একটু কেটে দেখি যে সমস্যাটা কি। দেখেন ওনার হলুদ রঙের পানি বের হয় কিনা। আচ্ছা, এই পানিগুলো কি হলুদ? বলেন হলুদ না, কিন্তু পুজ পুজ হয়ে গেছে। এটাকে বলা হয় পিত্তথলির ফোড়া। এটাকে কি বলা হয়? পিত্তথলির ফোড়া। দেখেন কিভাবে কি পরিমাণ পুজ বের হয়ে আসছে। এবং এটা কেন হয়েছিল? এটা খুব সিম্পলি, যখন পিত্তথলি পিত্তনালীর সংযোগস্থল কোনো কারণে যদি ব্লক হয়ে যায়, সাধারণত পাথর দিয়ে ব্লক বেশি হয়, কিন্তু অনেক সময় টিউমার বা ক্যান্সার দিয়েও ব্লক হতে পারে। কিন্তু আমরা জানি যেহেতু ওনার পরীক্ষা নিরীক্ষা আগেই করা ছিল, স্টোন বা পাথর আছে, সেটা দিয়ে আমরা একটু পিত্তথলিটা আরেকটু কাটছি, তাহলে আপনি দেখবেন যে কেন ব্লক হয়ে গেছিলো। এই যে দেখেন একটা বড় স্টোন দিয়ে এখন এত কাটার পরেও স্টোনটা বের করা যাচ্ছে না। তার মানে হলো এই স্টোনটা বের হয়ে মানে কোনো দিকে যেতে পারতেছিল না। এর ফলে পিত্তথলির ভিতরে পেকে গেছে। দেখেন চেষ্টা করেও আমি পাথরটা বের করতে পারছি না। এই যে এই পাথরটা দিয়ে থলি এবং নালীর সংযোগ স্থলটা পুরো ব্লক ছিল। পিত্তথলির ভিতরে থাকা রসের ভিতরে ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয়ে পুস ফর্মেশন বা পাস ফর্মেশন করেছে, যেটাকে বলা হয় পিত্তথলির ফোড়া। এ ধরনের অপারেশন লিটল বিট ডিফিকাল্ট, কিন্তু এই অপারেশন আমি যেহেতু রেগুলার করি, খুব সুন্দরভাবে শেষ করেছি। ঠিক আছে, খুবই ভালো আছে। রোগী 6 থেকে 7 ঘন্টা পরে বাসায় চলে যেতে পারে।